দেখুন ভাই, আমার আর কিছু বলার নেই। এই স্মার্টফোনের দাম এখন এতটাই বেড়ে গেছে যে বাজেটের মধ্যে একটি সঠিক স্মার্টফোন খুঁজে বের করা সত্যি খুবই কঠিন, তাও আবার বাজেটের মধ্যে। তো বন্ধুরা, অনেক খোঁজাখুঁজি, অনেক রিসার্চ করার পর আজকে আপনাদের জন্য আমি 3টা স্মার্টফোন নিয়ে এসেছি, যেগুলো আপনারা আনুমানিক 20 থেকে 22 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। তাই আপনি যদি এই বাজেটের মধ্যে একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে আজকের লিস্টে থাকা যে কোনো একটি ফোন বেছে নিলেও ঠকবেন না, কারণ অনেক রিসার্চ করার পরেই ফোনগুলো সিলেক্ট করা হয়েছে। আর সবচেয়ে ভালো বিষয় হলো এই 3টা ফোনে 3 ধরনের ফিচার্স রয়েছে, তাই আপনার প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী সহজেই বেছে নিতে পারবেন আপনার জন্য সেরা ফোনটি। ভিডিওর মধ্যে আমি সবকিছু বিস্তারিত বলে দেবো কোন ফোনটা কার জন্য বেস্ট এবং কেন। আর যদি আজকে এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন বন্ধুরা, তাহলে আমি ইউসুফ আর আপনারা দেখছেন বক্স অর্জন। তো চলুন আর বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক। আমাদের লিস্টে 3 নম্বরে রয়েছে Redmi 15 5G। এখন অনেকে হয়তো ভাবছেন এত নিচে কেন? আসলে নিচে বললেও ভুল হবে, কারণ এই বাজেটে Redmi এমন কিছু ফিচার্স দিয়েছে যেগুলো সত্যি অবাক করার মতো। প্রথমে কথা বলি ব্যাটারি নিয়ে। এই ফোনে রয়েছে বিশাল 7000 মিলিএমএর ব্যাটারি, যার কারণে একবার ফুল চার্জ দিলে অনেক ব্যবহারকারীর ক্ষেত্রে প্রায় 2 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া সম্ভব। যারা সারাদিন ভিডিও দেখেন, গেম খেলেন কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তাদের জন্য এটা বিশাল একটা সুবিধা। ডিসপ্লের দিক থেকেও ফোনটা বেশ ইন্টারেস্টিং। এখানে পাচ্ছেন বড় 6.9 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সঙ্গে রয়েছে 144 হার্জের রিফ্রেশ রেট, ফলে স্ক্রলিং, গেমিং আর ভিডিও দেখার অভিজ্ঞতা অনেক স্মুথ মনে হবে। পারফরমেন্সের জন্য এখানে রয়েছে স্ন্যাপড্রাগন 6s Gen 3 প্রসেসর। দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং এবং সাধারণ গেমিং খুব সহজেই হ্যান্ডেল করতে পারবে এই ফোনে। আর ক্যামেরা কথা বললে এখানে 50 মেগাপিক্সেলের এআই ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে, যা দিনের আলোয় ভালোই ছবি তুলতে সক্ষম। কিছুটা দিলাম, আপনারা দেখলে বুঝতে পারবেন ছবির কোয়ালিটি। তাহলে প্রশ্ন হলো, এত কিছু থাকার পরেও আমি কেন এটাকে 3 নম্বরে রাখলাম? কারণ আমার মতে এই বাজেটে আরো 2টি ফোন রয়েছে যেগুলো এই লিস্টের মধ্যে আমি রেখেছি, যেগুলো কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে Redmi 15 5G কে টেক্কা দিতে পারে। তো বন্ধুরা, 2 নম্বর ফোনে যাওয়ার আগে দামটা যদি ছোট্ট করে দেখিয়ে দিই, যারা বাংলাদেশ থেকে দেখছেন এই ওয়েবসাইটটা গিয়ে দেখতে পারেন। আপনারা 19,000 টাকার মধ্যে আনঅফিসিয়াল মার্কেটে পেয়ে যাবেন। এবার যদি আপনারা ভ্যারিয়েন্ট বাড়ান, তাহলে সেই ক্ষেত্রে দামটা 20,000 টাকা বা 22,000 টাকার আশেপাশে চলে যাবে। আর বন্ধুরা, যারা ইন্ডিয়া থেকে দেখছেন, তারা 18,484 থেকে 23,994 টাকার মধ্যে বেস্ট ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। তো এবার আসি আমাদের আজকের লিস্টের 2 নম্বর ফোনে, সেটি হলো স্যামসাং গ্যালাক্সি M17 5G। এখন আপনারা হয়তো অনেকেই ভাবছেন Redmi 15 5G এর মতো 7000 মিলিএমএর ব্যাটারি, আবার 144 হার্জের ডিসপ্লে থাকার পরেও স্যামসাংকে কেন আমি তার উপরে রাখলাম? এর সবচেয়ে বড় কারণ হলো স্যামসাং এর ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স। প্রথমে ডিসপ্লের কথা যদি বলি, স্যামসাং বরাবর ডিসপ্লের জন্য বিখ্যাত, আর এই ফোনে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর ফোনটিতে পাচ্ছেন একটি দারুণ ভিজুয়াল এক্সপিরিয়েন্স, ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং কিংবা প্রতিদিনের ব্যবহার সবকিছুতেই ফোনটা অনেক প্রিমিয়াম ফিল দেয়। এরপর আসি সফটওয়্যার, যেটা মেন হাইলাইট। স্যামসাং এর ওয়ান ইউআই বর্তমানে অ্যান্ড্রয়েডের সবচেয়ে পরিপাটি এবং স্টেবল ইউআই গুলোর মধ্যে একটি। দীর্ঘদিন ব্যবহার করার পরেও ফোনটা স্মুথ থাকার সম্ভাবনা অনেক বেশি। বিল্ড কোয়ালিটির দিক থেকেও স্যামসাং বেশ এগিয়ে। এখানে গরিলা গ্লাস ভেক্টাস প্রোটেকশন, IP54 রেটিং রয়েছে, যা এই বাজেটে সত্যি ভালো ফল বলা যায়। ক্যামেরার ক্ষেত্রেও তো আপনারা জানেন স্যামসাং এর ক্যামেরা যথেষ্ট ভালো। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো দেখতে ভালোই। আপনাদের সামনে কিছুটা স্যাম্পল তুলে ধরলাম, আপনারা দেখলে বুঝতে পারবেন। এবার যাদের কনফিউশন, Redmi 15 5G তো ভালো, এর তুলনায় স্যামসাং M70 5G কেন উপরে? Redmi 15 5G এ অবশ্যই বড় ব্যাটারি, বড় ডিসপ্লে এবং বেশি রিফ্রেশ রেট রয়েছে, কিন্তু যদি আপনি শুধু স্পেসিফিকেশন না দেখে দীর্ঘমেয়াদী ব্যবহার, সফটওয়্যার এক্সপিরিয়েন্স, ব্র্যান্ড ভ্যালু, ক্যামেরা ইউনিক, সামগ্রিক নির্ভরযোগ্যতাকে গুরুত্ব দেন, তাহলে স্যামসাং গ্যালাক্সি M17 5G আমার কাছে একটু বেশি ব্যালেন্স প্যাকেজ মনে হয়েছে। এবার বন্ধুরা, ছোট করে যদি প্রাইসের কথা বলে দিই, তাহলে এই সেম ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন স্যামসাং গ্যালাক্সি M17 5G যারা বাংলাদেশ থেকে দেখছেন 19,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন, 6128 ভ্যারিয়েন্ট। আপনারা যদি বেশি ভ্যারিয়েন্ট নেন, তাহলে সেই ক্ষেত্রে দামটা একটু বেশি পড়ে যাবে, 22 থেকে 23,000 টাকার আশেপাশে পড়ে যাবে। তা আপনারা গিয়ে চেক করে দেখতে পারেন। আর বন্ধুরা, যারা ইন্ডিয়া থেকে দেখছেন, তারা 15 থেকে 19,000 টাকার মধ্যেই বেস্ট ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। তো আপনারা ফ্লিপকার্ট, অ্যামাজন দেখতে পারেন। এছাড়াও সব ফোনে বাইং লিঙ্ক বন্ধুরা আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এছাড়াও এখানে ট্যাগ করে দিয়ে রাখা হয়েছে, আপনারা যদি চান সেখান থেকে নিতে পারেন। সেখানে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া রয়েছে। এর কারণে আপনাদের এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না। ওখান থেকে নিলে আপনারা বরঞ্চ কিছুটা ডিসকাউন্টে পেয়ে যাবেন। তো চাইলে সেখান থেকে একবার চেক করে দেখে আপনাদের যেটা পছন্দ সেটা নিতে পারেন। তো বন্ধুরা, 3 নম্বরে ছিল Redmi 15 5G আর 2 নম্বরে ছিল স্যামসাং গ্যালাক্সি M17 5G। 1 নম্বর ফোনটা বলার আগে ছোট্ট একটা কথা, ভিডিও যদি এখন পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন, কারণ এই ভিডিওতে কোনো স্পন্সরশিপ নেই, কোনো পেইড প্রমোশন নেই। অনেক রিসার্চ করার পর সম্পূর্ণ নিজের মতামত থেকে ফোনগুলো সিলেক্ট করা হয়েছে, তাই এমন অনেস্ট রিভিউ দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার দেখে না যাক আমাদের আজকের লিস্টের 1 নম্বর ফোনটি। আর আমাদের আজকের লিস্টের 1 নম্বর ফোনটি হচ্ছে Vivo T4X 5G। সত্যি বলতে এই ফোনটা আমাকে বেশ অবাক করেছে, কারণ এখানে Redmi 15 5G এর মতো বড় ব্যাটারি দিচ্ছে আর স্যামসাং এর মতো সফটওয়্যার এক্সপিরিয়েন্স দিচ্ছে, সেখানে Vivo T4X 5G দুটো জিনিসের মধ্যে সাধারণ একটা ব্যালেন্স তৈরি করেছে। প্রথমে পারফরমেন্সের কথা যদি বলি, এখানে MediaTek Dimensity 7300 প্রসেসর দেওয়া হয়েছে, যা এই বাজেটে অন্যতম শক্তিশালী চিপসেটগুলোর মধ্যে একটি। দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং, এমনকি
ব্যাকলাইট গেমিং খুব সহজে হ্যান্ডেল করতে পারবে। শুধু তাই নয়, ফোনটি অ্যান্টুটুতে 7 লক্ষেরও বেশি স্কোর করতে সক্ষম, যা এই বাজেটে সত্যি ইমপ্রেসিভ। ডিসপ্লের দিক থেকেও কোনো কমতি নেই, এখানে পাচ্ছেন বড় 6.72 ইঞ্চিস ফুল এইচডি ডিসপ্লের সাথে 120 হার্জের রিফ্রেশ রেট, যার ফলে স্ক্রলিং, ভিডিও দেখা এবং গেমিং সবকিছু অনেক স্মুথ লাগে। ব্যাটারির কথা বললে ভিভো এখানে দিয়েছে বিশাল 6500 মিলিএমএর ব্যাটারি, সঙ্গে 44 ওয়াটের ফ্লাশ চার্জার, ফলে শুধু ব্যাকআপই নয়, চার্জিং স্পিডও বেশ ভালো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ফোনটা পারফরমেন্স, ব্যাটারি, ডিসপ্লে এবং দৈনন্দিন ব্যবহার সবকিছুর মধ্যেই একটি ব্যালেন্স তৈরি করেছে, যেটা এই দামের মধ্যে খুব কম ফোনে দিতে পারে। এই কারণে ভিভো T4X 5G আমাদের আজকের লিস্টের 1 নম্বর ফোন। এখন প্রশ্ন হলো কোন ফোনটা কার জন্য? আপনি যদি সবচেয়ে বড় ব্যাটারি আর বড় ডিসপ্লে চান তাহলে Redmi 15 5G আপনার জন্য। আপনি যদি স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালু, ওয়ান ইউআই এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার এক্সপিরিয়েন্সকে বেশি গুরুত্ব দেন তাহলে স্যামসাং গ্যালাক্সি M17 5G আপনার জন্য। আর আপনি যদি পারফরমেন্স, ব্যাটারি, ডিসপ্লে এবং ওভারঅল ভ্যালু ফর মানি সবকিছুর মধ্যে সেরা ব্যালেন্স চান তাহলে ভিভো T4X 5G হবে আমার প্রথম পছন্দ। তাই এই 3টা ফোনের মধ্যে আপনি কোন ফোনটা নিতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি ইউসুফ, আপনারা দেখছিলেন বক্স অর্জন। বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।